তাহলে অক্সিজেনটা তো তুমি তাহলে অক্সিজেন তুমি আরে, তাই তো? তোমার কথা অনুযায়ী তুমি আরে, রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তাই তো? রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, তোমার বাবা নয়। কি উনি কি করবেন তোমাকে? উনি আরে না তুমি আরে? আরে মোটা কে? তুমি তো। তোমার রেসপন্সিবিলিটি, তুমি যদি অক্সিজেন খুলতে না, তুমি কি করতে? অক্সিজেন খুলতে না করেছিলে? আমি অক্সিজেন করার কথা বলিনি স্যার। তুমি অক্সিজেন খোলার কথা বলোনি? দাঁড়া দাঁড়া দাঁড়া, রোমটা। তাহলে অক্সিজেনটা কে খুলতে বলেছে? আমি জানি না স্যার অক্সিজেন খুলেছো। অক্সিজেন খুলতে কে বলেছিল? অক্সিজেন এটাই জিজ্ঞেস করে, দাঁড়া কথা বলি এক সেকেন্ড। সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে। যখন আপনি বলেননি আরে, তাহলে যদি কেউ এটা খুলে থাকে তাহলে ইটস আ প্ল্যান্ড ওয়ে টু কিল দ্যাট পারসন। এটা একদম মামলা হবে এটাতে। আরে গো না বলার পরে কে অক্সিজেন খুলে দিয়ে লেট আস সি দ্যাট পারসন। কে মাস্টার খুললো? ডাক্তারবাবু বলেন। ডাক্তারবাবু বলেননি, আরেমও বলেন, একদম রেকর্ড হচ্ছে, সামনে বলছেন তো? আপনি বলেননি তো? আপনি বলেছেন অক্সিজেন খুলতে, আপনি বলেছেন অক্সিজেন খুলতে। আপনি ডাক্তাররা কেউ বলেনি অক্সিজেন খুলতে। তাহলে হু ইজ দ্যাট পারসন যে অক্সিজেন খুললো ডাক্তারদের কথা ছাড়া? এই তিনজন আরেমও, আরেকজন ডাক্তার, এরা বলছে আমরা কেউ অক্সিজেন খোলার কথা বলিনি। তারপরে অক্সিজেনটা কে খুলতে বললো এটা আমরা দেখতে চাই। সিসিটিভি ফুটেজটা না দেখা হলে আমি আপনাদের বলছি ঘেরাও হবে আজকে সারা রাত্রি নার্সিং হোমে। একটা লোককে বেরোতে দেবো। তারপরে কি সিচুয়েশন হয় দেখতে পাবেন। আর আরেমো ন্যাকামো মারা, ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করে দেবো। তোমার তো রেসপন্সিবিলিটি তোমার। তুমি না বলার পরেও যদি কেউ করে, তোমার দেখার দায়িত্ব না পেশেন্ট কি করছে না করছে? তখনই স্যার সিস্টেম হয়েছে, আপনি কে করবে না তখনই তো বলেছি। কোথায় তার কোনো কমপ্লেন করেছো? দেখাও তো সিস্টারের নামে। কার সিস্টারকে বলেছো? আমি প্রাইভেট সিস্টেমকে কোন সিস্টারকে? তাহলে সিস্টারকে ডাকো, সেই সিস্টার খুলেছে যে। কোন সিস্টার খুলেছে? কোন সিস্টার খুলেছে দেখি, কোন সিস্টার খুলেছে? তাকে দেখাবো। এই একদম এসব তেলাতে আসবেন না, আমি আপনাকে ভদ্রভাবে বলছি। একদম গায়ে হাত দেবেন না। ইউ আর নট ইভেন ফিট টু টাচ মি। আপনি কে? আমি আপনার সাথে কোনো বন্ধ করে কথা বলার জন্য আসিনি। এই তিনটে ডাক্তার বাবু তারা বলছে অক্সিজেন। প্রিয় দর্শক, এটা ব্যারাকপুরের সারদা নার্সিংহোমের ঘটনা। ব্যারাকপুরের সারদা নার্সিংহোমে ভারতীয় জনতা পার্টির কোট আনকোট ওই কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তার বাবা ভর্তি ছিল আইসিইউতে এবং গতকাল রাত্রে তিনি মারা যান। গতকাল রাত্রে ভারতীয় জনতা পার্টির সেই কার্যকর্তার পিতা মারা যাওয়াতে ভারতীয় জনতা পার্টির তৎকাল নেতা চারনার নকুলদানা ন্যাড়া কৌস্তব বাগচি দাদা খেয়ে দাদাগিরি করতে পৌঁছে যায়, ক্ষমতা পাওয়ার দেখাতে পৌঁছে যায়। কেন আমাদের দলের কার্যকর্তার বাবা মারা গেল? সেখানে কেউ অক্সিজেন খোলেনি, অক্সিজেন মাস্ক খোলা হয়নি, কিন্তু গায়ের জোরে সেখানে গিয়ে বলা হচ্ছে যে অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তোমরা আমাদের পেশেন্টকে মেরে দিয়েছো। রাতের বেলা পৌঁছে গিয়েছে কর্তব্যরত চিকিৎসকদের ওপরে চড়াও হতে ভারতীয় জনতা পার্টির লিটল বাহিনী নিয়ে এই ন্যাড়া কৌস্তব বাগচি। বর্তমানে শুভেন্দু অধিকারীর ডানে বামে ঘুরে ঘুরে এই ন্যাড়া কৌস্তব বাগচি নিজেকে ভবিষ্যতের পশ্চিমবাংলার ডেপুটি সিএম ভাবতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে শুনেছেন, দেখেছেন যে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে যে নার্সিংহোম ভাঙচুর করব, ঘেরাও করব, একজনকেও ভারতে দেবো না এখান থেকে। রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তা নেই, সুরক্ষা নেই বলে অভয়া কাণ্ডের পরে রাস্তায় নেমেছিল এই ন্যাড়া কৌস্তব বাগচির মতো ভারতীয় জনতা পার্টির চারনার নকুলদানারা। আর আজকের সেই ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের কার্যকর্তার বাবা মারা গেছে বলে লিটল বাহিনী নিয়ে, লোকজন নিয়ে পৌঁছে গিয়েছে কর্তব্যরত চিকিৎসকদের হুমকি হুঁশিয়ারি দিতে, মারধর করতে, তাদেরকে নার্সিংহোম থেকে বেরোতে দেবে না হুঁশিয়ারি দিচ্ছে। দাবি কি? যে তাদের গাফিলতির কারণে নাকি তাদের কার্যকর্তার পিতা মারা গিয়েছে। সত্যি যদি কোনো রকম গাফিলতি হয়ে থাকে তাহলে তার তদন্ত হবে, পোস্টমর্টম করো, সেখান থেকে রিপোর্ট বেরিয়ে আসবে, তথ্য বেরিয়ে আসবে। কিন্তু যেভাবে গতকাল রাতে কৌস্তব বাগচির লোকজন নিয়ে পৌঁছে গিয়েছিল সারদা নার্সিংহোমে, তাতে সারদা নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে কেবলমাত্র পুলিশ প্রশাসন না এলে, সময় মতো না পৌঁছলে গতকাল রাতে সারদা নার্সিংহোম ভাঙচুর হতো এবং ডাক্তারদের গণধোলাই দিত। ভাবুন এদের কত ঔদ্ধত্য। এই ভারতীয় জনতা পার্টি অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করে, এই ভারতীয় জনতা পার্টি অভয়া কাণ্ডের পরে, আরজিকর ঘটনার পরে রাস্তায় নেমেছিল ডাক্তারদের সুরক্ষার দাবিতে, নার্সদের সুরক্ষার দাবিতে। লজ্জা লাগা উচিত। কিছুদিন আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনিও গলার শিরা ফোলাচ্ছিল, প্রাইভেট নার্সিংহোম হাসপাতালগুলোতে নিরাপত্তা নেই, সেখানে যদি কিছু ঘটে যায় তার দায়িত্ব কে নেবে?
আর আজকের তার ডান দিকে বসে থাকা চেলা ব্যারাকপুরের সারদা নার্সিংহোমে গিয়ে দাদাগিরি দেখাচ্ছে। এই কর্তব্যরত চিকিৎসকদের সংগঠন ডক্টর ফোরামের পক্ষ থেকে নবান্নে মুখ্য সচিবকে এবং স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে এই ন্যাড়া কৌস্তব বাগচির শাস্তির দাবি জানিয়েছে। তারা যে চিকিৎসক সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভয়ার সময় রাস্তায় নেমেছিল, আরজি করের সময় রাস্তায় নেমেছিল, সেই চিকিৎসক সংগঠন নিজেদের নিরাপত্তার জন্য এই ভারতীয় জনতা পার্টির নেতাদের দাদাগিরির থেকে নিরাপত্তা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। আর এই ন্যাড়া কৌস্তব বাগচি যে গতকাল রাতে দাদা খেয়ে দাদাগিরি করতে গিয়েছিল ব্যারাকপুরের সারদা নার্সিংহোমে, সেই ন্যাড়া কৌস্তব বাগচি আবার আজকের কলকাতা হাইকোর্টে কার্তিক মহারাজের হয়ে সওয়াল করতে গিয়েছিল। কার্তিক মহারাজের হয়ে এই ন্যাড়া কৌস্তব বাগচি এবং শুভেন্দু অধিকারীর একটা পুষে রাখা উকিল আজকের সওয়াল করেছে কলকাতা হাইকোর্টে। একজন ধর্ষককে বাঁচাতে, একজন ধর্ষক যার বিরুদ্ধে সহবাস, প্রতারণা, গর্ভপাত একাধিক অভিযোগ উঠেছে, সেই ধর্ষককে, ধর্মের চাদরে ভেকধারী একজন সন্ন্যাসীকে, যিনি হিন্দু ধর্মকে ঢাল করে নিজের অপকর্ম চালিয়ে যাচ্ছে, সেই ভেকধারী সন্ন্যাসীকে বাঁচাতে আজকের এই ন্যাড়া কৌস্তব বাগচি এবং শুভেন্দু অধিকারীর পোষা আইনজীবী কেন তার বিরুদ্ধে এফআইআর হলো কলকাতা হাইকোর্টে সওয়াল করতে ছুটে গেছে। আর এই ভারতীয় জনতা পার্টি, এই শুভেন্দু অধিকারী, এই কৌস্তব বাগচিরা আবার আজকের মনোজিৎ মিশ্রদের মতো ধর্ষকদের বিরুদ্ধে কসবায় রাস্তায় নেমে রাসবিহারী থেকে কসবা পর্যন্ত মিছিল করছে। বিজন সেতুতে এসে মাথা বেঁধেছে, গলার শিরা ফোলাচ্ছে, হুঙ্কার দিচ্ছে। যদি তিনি কোনো রকম অপরাধ না করে থাকেন, যদি তিনি কোনো রকম অন্যায় না করে থাকেন, তাহলে তিনি তদন্তের সম্মুখীন না হয়ে, প্রশাসনের তদন্তের সম্মুখীন না হয়ে কলকাতায় কেন পালিয়ে এলেন? রক্ষা কবচ নিতে, এফআইআর যাতে ফিরিয়ে নেওয়া হয় তার জন্য আইনজীবী লাগিয়ে কেন নিজেকে বাঁচাতে কলকাতায় ছুটে এলেন? নিশ্চয়ই ডাল মে কুচ কালা হে। গত পরশু এই ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ক্যাডাররা অন্য আরেকটি বাম সংগঠন যারা এই কসবা ল কলেজের সামনে প্রতিবাদ দেখাচ্ছিল, তাদের একজন প্রতিবাদরত মহিলার জামা ছিঁড়ে দিয়েছে, তার শ্লীলতাহানি করেছে। আর আজকে তাদের গুরুদেব শুভেন্দু অধিকারী, তাদের গোসাই শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছে প্রতিবাদ দেখাতে। তার মুখে একটা শব্দ আপনারা শুনেছেন যে গত পরশু যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়? না, কেবলমাত্র রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারী এটা করছে। পুলিশ প্রশাসন 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং যিনি ধর্ষিতা হয়েছেন সেই অভিযোগকারিনীর পিতা, তাদের পরিবারের লোক প্রশাসনের কাজে সন্তুষ্ট। তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে প্রশাসনের কাজে তারা সন্তুষ্ট, তারা সিবিআই চায় না। যেমন অগ্নিমিত্রা পাল বলেছিল যে সিবিআই নয়, রাজ্য পুলিশে আমাদের আস্থা আছে, তেমন পুলিশের ওপরে, প্রশাসনের ওপরে, রাজ্য সরকারের ওপর আস্থা রেখেছে এই নির্যাতিতার পরিবার। তদন্ত বা কিছু চাইছেন আপনারা? ক্যালকাটা পুলিশে আমাদের আস্থা আছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কি বলবেন? আপনারা কি শাস্তি চাইছেন? সর্বোচ্চ শাস্তি চাইছি। এরকম ঘটনা যে কলেজে ঘটছে তা নিয়ে কি বলবেন? নিরাপত্তা নিয়ে কি বলবেন মহিলাদের? চলছে তো এখন এরকম, কি করে বলুন। যেখানে আরজি করে ঘটনায় কলকাতা পুলিশ বা সিআইডি ব্যর্থ হয়েছিল, সেখানে সিবিআই দেওয়া হয়েছিল, তা আপনারা সেটা কি বলবেন? আমাদের ক্যালকাটা পুলিশে আস্থা আছে। আচ্ছা, আমার নামটা বলুন। রাজীব রায়চৌধুরী। আচ্ছা, আপনারা কি চাইছেন দাদা এক্স্যাক্টলি এখন? আপনারা কি চাইছেন এক্স্যাক্টলি এখন? তদন্ত আমি দোষী শাস্তি পাবো। মানে যেভাবে তদন্তের গতি প্রকৃতি চলছে তাতে আমরা খুশি? ইতিমধ্যে বয়ান রেকর্ড করা হয়েছে এবং মেডিকো লিগাল টেস্ট, মানে যেটা টেস্ট করা হয়েছে, সেই টেস্ট নিয়েও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সিনিয়র চিকিৎসক ছিলেন না টেস্টের সময়। আপনারা কি বলবেন এই নিয়ে? টেস্টটা কি ঠিকঠাক হয়েছে? কি ব্যাপারে আমরা তো বলতে পারবো না। টেস্ট ঠিকঠাক হয়েছে? আমরা তো জানি ঠিকই হয়েছে। কারা বিতর্ক করছে, কি করছে, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আগে কি কোনোদিন কলেজের উপর যে ওর উপর কোনো প্রেশার আছে বা এই ধরনের কিছু কি কখনো বলেছিল? না না না, বন্ধু বান্ধব চলতো, কথাবার্তা বলতে এইটুকু। আগেও কখনো কোনো হুমকি এসেছিল ওর কাছে? না না না, ও তো টিএমসিপি করতো, তো তৃণমূল ছাত্র পরিষদ করতো। ওরা মানে যারা ওর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তাদের সম্বন্ধে কোনোদিনও কিছু বলেছিল? না না। আপনাদের কাছে কোনো হুমকি বা কোনো প্রেশার আসছে? না না। নির্যাতিতার পরিবারের বয়ান, বক্তব্য থেকে পরিষ্কার যে তাদের কোনো অভিযোগ নেই, পুলিশ প্রশাসনের কাছে তারা সন্তুষ্ট, সঠিক পদক্ষেপ হচ্ছে। কিন্তু এই শুভেন্দু অধিকারী
রাস্তায় নামছে রাজনীতি করতে। একদিকে তারা সকালবেলা এক ধর্ষককে বাঁচাতে কলকাতা হাইকোর্টে ছুটে যাচ্ছে, আর বিকালবেলা আর এক ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় নামছে। একদিকে তারা অভয়াকাণ্ডের পরে রাস্তায় নেমে ডাক্তারদের সুরক্ষা, রাজ্যের ডাক্তার নার্সদের সুরক্ষা নিরাপত্তার জন্য গলার শিরা ফুলিয়েছে, রাজ্য সরকারের বিরুদ্ধে নবান্ন অভিযান করেছে। আবার আর একদিকে গতকাল তাদের তৎকাল নেতা চারানার নকুলদানা ন্যাড়া কৌস্তব বাগচি ডাক্তারদেরকে শাসাচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, হুমকি দিচ্ছে, নার্সিংহোম ভাঙচুর করছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডবল স্ট্যান্ডার্ড। আসলে ভারতীয় জনতা পার্টি যে ডবল ইঞ্জিনের তত্ত্ব দেখায় সেটা ডবল ইঞ্জিন নয়, সেটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। ভারতীয় জনতা পার্টির মুখ এবং মুখোশ আলাদা, এদের মুখ একটা মুখোশ আর একটা। এরা দিনের বেলা এক কথা বলে, রাতের বেলা আর এক কথা বলে। আর ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা কখনো কাজে মেলে না। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।